আসসালামু আলাইকুম। অফ ট্রেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ দল ইউএস এর বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 2-0 সিরিজ হেরে গেছে। এখন 2-0 সিরিজ হারার পর আহ, বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়ী করছেন পেসারদেরকে, অর্থাৎ বোলারদেরকে দায়ী করছেন ম্যাচ হারায়। আসলে কি বোলাররা দায়ী, বা বোলাররা দায়ী হলেও কতটুকু দায়ী? চলেন আমরা একটাবার পরিসংখ্যানটা দেখিনি। প্রথম টি-20তে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান অর্থাৎ বাংলাদেশ টিম 2জন পেসার একাদশে রেখে খেলতে নেমেছে। শরীফুল ইসলাম 4 ওভারে রান দিয়েছেন 31টি, যেখানে উইকেট নিয়েছেন 2টি। মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে রান দিয়েছেন 41 রান, উইকেট নিয়েছেন 2টি। এখন তাদের 8 ওভারে সর্বমোট রান হয়েছে 72 রান, সেখান থেকে এসেছে 3 উইকেট। আপনি যদি দুইটা পেসারের 8টা ওভার যদি আপনি গড়ে হিসাব করেন, তাহলে 2জন পেসার 8 ওভারে 9 রান রেটে 72 রান এসেছে, উইকেট 3টি, যেখানে মুস্তাফিজুরের 2টি, শরীফুল ইসলামের 1টি। এখন ডেথ ওভার কথায় আসা যাক। 16 থেকে যে 20 ওভারের মধ্যে ডেথ ওভারে মুস্তাফিজুর করেছে 2 ওভার এবং শরীফুল ইসলাম করেছে 1 ওভার। সে মুস্তাফিজুর ডেথ ওভারে এসে 2 ওভার বল করে দিয়েছে 32 রান। অর্থাৎ যখন বিপক্ষ দলের ব্যাটাররা খুব আগ্রাসী হয়ে গেছে, তখন অধিনায়ক শান্ত মুস্তাফিজুর রহমানকে অ্যাটাকে এনেছে বোলিং করানোর জন্য। মুস্তাফিজুর রহমান 2 ওভারে 32 এবং শরীফুল ইসলাম ডেথ ওভারে বল করেছেন 1 ওভার এবং রান দিয়েছেন 14 রান। অর্থাৎ ডেথ ওভারে 16 থেকে 20 ওভারের মধ্যে পেসাররা করেছেন 3 ওভার, যেখানে পেসাররা 3 ওভারে রান দিয়েছেন 37-এর মতো, যেখানে পেসাররা সেই 3 ওভারে 37 রান দিয়ে একটা উইকেটও জেনারেট করতে পারেননি। এখানে কি পেসারদের দোষ? আমরা বোলিং করতে গেলে কি তখন ব্যাটিং পিচ হয়ে যায়? এখানে পেসারদের কোনো দোষ আমার মতে আমি দেখছি না। যেহেতু যদি পেসারদের দোষ হতো এখানে, তাহলে মুস্তাফিজুর এবং শরীফুল প্রথম থেকেই মার খেতেন, প্রথম থেকেই তারা রান দিয়ে আসতেন। কিন্তু মুস্তাফিজের এবং শরীফুলের ইকোনমিক্যাল বোলিং এর কারণে বাংলাদেশ 14 ওভার অথবা 13 ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল। কিন্তু যখন বিপক্ষ দলের ব্যাটাররা খুব মারমুখী হয়ে গিয়েছিলেন, পরবর্তীতে ডেথ ওভারে মুস্তাফিজের এবং শরীফুলের বল কোনো কাজে আসেনি। এরপর লাস্টের ওভারে যখন 9 রান প্রয়োজন, তখন আমাদের অধিনায়ক একজন পার্ট টাইমার অলরাউন্ডারকে দিয়ে বোলিং করালেন। সেই জায়গায় আপনার কাছে জেনুইন বোলার হিসেবে সাকিব আল হাসান, রিশাদ হোসেন আছে, সেখানে আপনি একজন পার্ট টাইমার দিয়ে বল করিয়েছেন। দ্বিতীয় টি-20তে বাংলাদেশ দল 3জন পেসার নিয়ে খেলতে নেমেছিল। বাংলাদেশ এবার একাদশে একটা পেসার বাড়িয়ে দেয়। সেই দ্বিতীয় টি-20 ম্যাচে পেসাররা, বাংলাদেশের যে 3জন পেসার, সেই পেসাররা 4 ওভার করে 12 ওভার বল করেছেন। 4 ওভারে 29 রান দিয়েছেন শরীফুল ইসলাম, 4 ওভারে 23 রান দিয়েছেন তানজিম সাকিব এবং 4 ওভারে 31 রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে 4 ওভারে 23 রান দিয়ে উইকেট শূন্য থাকলেও, তানজিম সাকিব উইকেট শূন্য থাকলেও মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম 4 উইকেট নিয়েছে। এখন আসেন দেখা যাক দ্বিতীয় টি-20 ম্যাচের ডেথ ওভারে কতটুকু সফল ছিলেন পেসাররা। দ্বিতীয় টি-20তে বাংলাদেশ টস জিতে বোলিং নিয়েছে। তার প্রেক্ষিতে দ্বিতীয় টি-20তে ডেথ ওভারের আমরা স্ট্যাটিস্টিক্সটা একটু দেখিনি। দ্বিতীয় টি-20 ডেথ ওভারে 16 থেকে 20 ওভারের মধ্যে তানজিম সাকিব, শরীফুল ইসলাম 1টি করে ওভার করেছেন এবং মুস্তাফিজুর রহমান 2 ওভার করেছেন। তানজিম সাকিব 1 ওভারে 6 রান, শরীফুল ইসলাম 1 ওভারে 13 রান, মুস্তাফিজুর রহমান 2 ওভারে 21 রান এবং 2 উইকেট। অর্থাৎ ডেথ ওভারে শরীফুল ইসলাম, তানজিম সাকিব উইকেট শূন্য থাকলেও মুস্তাফিজুর রহমান সফল ছিলেন। রান তেমন একটা বেশি না দিলেও উইকেট ঠিকঠাক মতো আদায় করতে পেরেছেন 2 ওভার থেকে। এখন কথা হচ্ছে, আপনারা ব্যাটিং এ নামলে পিচ বোলিং পিচ হয়ে যায়, আপনারা বোলিং এ নামলে পিচ ব্যাটিং পিচ হয়ে যায়। অর্থাৎ আপনাদের ব্যাটসম্যানরা কোনো কিছু করতে পারছে না, আপনাদের ব্যাটাররা রান করতে পারছে না, আপনাদের ব্যাটারদের ব্যাটে রান আসছে না। আর
আপনি দোষারোপ করছেন বোলারদেরকে। অজুহাত দেওয়ার আর কোনো কিছু নাই, অজুহাত দেওয়ার জন্য অবশ্যই বোলারদেরকেই পেলেন। হ্যাঁ, প্রথম টি-20-তে বোলাররা একটু খারাপ করেছে। এখন আপনি সবার থেকে যে রেগুলার ভালো একটা পারফরমেন্স আশা করবেন তা কিন্তু না। সবারই কিন্তু পারফরমেন্স হাই লো হতে থাকে। এটা আপনার মানতে হবে অ্যাজ আ ক্যাপ্টেন হিসাবে। আপনার তাদেরকে মোটিভেট করে যাবেন। প্রথম টি-20-র তুলনায় দ্বিতীয় টি-20-তে পেসাররা খুব ভালো বোলিং করেছে। তবে লাভ কোথায় হলো, সুবিধাটা কোথায় হলো? যে প্রথম টি-20-তে 146 টার্গেট ছিল, আর সেটা হচ্ছে আপনাদের লাস্ট বল পর্যন্ত গিয়েছে। আর দ্বিতীয় টি-20-তে ওরা আপনাদেরকে 145 টার্গেট দিয়েছে। সো এই ম্যাচগুলো বা এই সিরিজে, ওয়ার্ল্ড কাপের আগে যে সিরিজটা আপনারা খেললেন, এই সিরিজে আপনাদের ভরাডুবির একেবারে শেষ লেভেল দেখে নিয়েছে বাংলাদেশের সমর্থকেরা। বোলারদেরকে দোষারোপ না করে নিজেদের ব্যাটিং স্কিলটা একটু বাড়ান, নিজের ব্যাটিং স্কিলটা একটু কাজে লাগান। আশা করি বিশ্বকাপে ভালো একটা কিছু হলেও হতে পারে। ধন্যবাদ সবাই।